সবার সাথে সবার হক আদায় করতে বলছেন আল্লাহ। এর মধ্যে আজকের যে বিষয়টা মিসকিনদের অধিকার, ওয়াল মাসাকিন, মিসকিনদের অধিকার তোমরা আদায় করো। সূরা নিসার আয়াত। সূরা বানী ইসরাঈলে আল্লাহ বলছেন ওয়াতিযাল কুরবা হাক্কাহু, তোমরা আত্মীয়দের হক আদায় করো। ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, এবং মিসকিনদের হক আদায় করো, পথিকদের হক আদায় করো। এখানেও মিসকিন, মানে যেখানেই আল্লাহ হক আদায় করতে বলেছেন সেখানে মিসকিন আছেই। কেন ও এমন একটা জিনিস, মিসকিন এমন একটা, এতিম ওকে দেখলেই চেনা যায়। ওর বাপ নাই, মা নাই, দুনিয়াতে কেউ নাই, এতিম, ওর পাশে দাঁড়াবেনই তো আপনি, এটা স্বাভাবিক। ফকির ও তো কিছু না, ভিক্ষা করে খায়, ওকে আপনি দিবেনই। কিন্তু মিসকিন একটা আলাদা একটা জগৎ, না তাকে চেনা যায়। আপনার সামনে পরিপাটি হয়েই থাকবে, চুলটা সুন্দর আঁচড়াবে, সুন্দর পোশাক, তবে তার পেটে খাবার থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এমন একটা ভঙ্গিতে বলেছেন মিসকিনদের ব্যাপারটা। আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, এটা সূরা বালাদে আসছে। আসলে সে তো দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারল না। ফালাকতাহামাল আকাবা, সে তো দুর্গম গিরিপথ অতিক্রম করতে পারেনি, দুর্গম গিরিপথে প্রবেশ করতে পারেনি। কিছুই বোঝা গেল না। আল্লাহ বলছেন ফালাকতাহামাল আকাবা, কিছুই বোঝা গেল না। পরের আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা আদরাকামাল আকাবা, কিসে আপনাকে জানাবে যে সেই দুর্গম গিরিপথটা কি, কেমন, ওটা আপনাকে কিসে জানাবে? আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ওই যে আকাবার কথা যে আমি আল্লাহ বললাম, তো আকাবাটা ওটা আপনাকে কিসে জানাবে? আমি না বললে তো কেউ জানাবে না। সেটা কি? আকাবাটা কি? মানে দুইটা পাহাড়ের মাঝখান দিয়ে সংকীর্ণ সরু রাস্তা, যার নিচে পাথর বিছানো আছে, কাটা কাটা পাথর, ওটা দিয়ে খালি পায়ে হেঁটে যেতে হবে। তো এটা তো খুব কঠিন, পা ফেটে যাবে, রক্ত ঝরে যাবে, এটা তো প্রবেশ করা খুব কঠিন। এই পথ আপনাকে জানাবে কে? হ্যাঁ, এটা সেই ব্যক্তি অতিক্রম করে যেতে পারবে ফাক্কু রাকাবা, যে দাস দাসীকে মুক্ত করে দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ফজিলত বর্ণনা করেছেন যে দাস দাসীকে তো কেউ মুক্ত করবে না। কার ঠেকা পড়েছে যে আমার টাকা আমি আরেকজনকে দিয়ে তাকে মুক্ত করে দিব? এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি কোনো দাসকে অথবা দাসীকে মুক্ত করে দিতে পারে, আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। যখন এই হাদিসটা রাসূল বললেন, তখন অনেকেই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক দাস মুক্ত করেছেন শুধু জান্নাত পাওয়ার আশায়। তো দুর্গম গিরিপথ কঠিন, তবে ওই ব্যক্তিটা দুর্গম গিরিপথ পার হতে পারলো যে দাসকে মুক্ত করে দিল। অথবা আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এরপর আল্লাহ বলছেন অথবা দুর্ভিক্ষের দিনে যারা অভুক্তকে খাদ্য দিতে পারে। আজকে আমার বাংলাদেশের অনেক মানুষ, ওটাও তো একটা দুর্ভিক্ষ। এই আয়াত প্রমাণ করে যদি এই দুর্ভিক্ষ কবলিত মানুষের পাশে যে দাঁড়াবে, সে আকাবা নামক কঠিন পথ পেরোয় চলে যাবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলছেন। আপনি কি জানেন আকাবা কি? কঠিন পথ, সংকীর্ণ কাঁটাযুক্ত পথ, যার নিচে পাথর বিছানো, ওটা পেরোয়া খুব কঠিন। তবে যে দাসমুক্ত করলো, যে দুর্ভিক্ষের সময় অভুক্তকে খাদ্য খাওয়ালো, ইয়তীমান দা মাকরাবা, ইয়তীম আত্মীয়কে দেখলো, ইয়তীম আত্মীয়র হক আদায় করলো। এরপরে বলছেন আও মিসকিনান দা মাতরাবা, নিঃস্ব দরিদ্র নিষ্পেষিত মিসকিনের পাশে যে দাঁড়ালো, সে আকাবা নামক রাস্তা বের হয়ে জান্নাতে চলে গেল। আপনি এতিমকে চিনতে পারবেন, আপনি ভিক্ষুককে চিনতে পারবেন, মিসকিনকে আপনি চিনতে পারবেন না। এই জন্য দূরদর্শিতা দরকার। আর ওকে চেনার পরে ওকে যে সহযোগিতা করবে, তার মর্যাদা আল্লাহ এত বাড়িয়ে দিয়েছেন, আপনি অবাক হবেন যে মিসকিনকে এবং এতিমকে যারা গলা ধাক্কা দেয়, মিসকিনের পাশে যারা দাঁড়ায় না, এদের অপরাধ আল্লাহ কি বর্ণনা করেছেন জানেন? আল্লাহ বলছেন আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আল্লাহ বলছেন
যে আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার কর্মফলকে অস্বীকার করে? এখানে দিন শব্দের অর্থ কর্মফল, তার আমল। কে এমন আছে যে তার আমলকে অস্বীকার করলো? আল্লাহ বলছেন, কি বাচন ভঙ্গিতে আল্লাহ বলছেন, শুধু মানুষকে বুঝাবেন বলে। এ কত বড় অপরাধী যে মিসকিন ইয়েতিমের পাশে দাঁড়ায় না, এ কত বড় অপরাধী। আল্লাহ বলছেন, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার নিজের আমল নামাকে, কর্মফলকেই অস্বীকার করে? আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। ও তো সেই লোক যে এতিমকে গলা ধাক্কা দেয়, সে তো ওই লোক যে এতিমকে হেয় তুচ্ছ করে। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমাল মিসকিন, এই যে মিসকিন না বলছে, এবং সে নিজে তো খাবার দেয় না আরেকজনকে উৎসাহিতও করে না। আল্লাহ বললেন যারা মিসকিনকে খেতে দেয় না তারা তো বড় অপরাধী। কিন্তু এই আয়াত আল্লাহ বলছেন যে আপনি যদি অন্য কাউকে না বলেন যে ভাই একটু মিসকিনের পাশে দাঁড়ান, এটা না বলাটাও অপরাধ। এটা বললেন না কেন? এত বড় অপরাধ যে আপনি আপনার আমল নামাকে কি করলেন? ও তার আমল নামাকেই অস্বীকার করলো। কে? যে নিজে মিসকিনকে খাওয়ায়নি। এটা তো বড় অপরাধ, আরো বড় অপরাধ। শুধু এই কথা বলেনি যে ভাই আপনি একটু কি মিসকিনের পাশে দাঁড়ান। বিচারের মাঠে অনেক বড় বড় পাপী মানুষের আল্লাহ বাম হাতে খাতা দিবেন। যাদের ডান হাতে খাতা দিবেন তারা তো ভালো মানুষ, আর যাদেরকে বাম হাতে দেওয়া হবে, যখন তাদেরকে আমলনামাটা দেওয়া হবে তখন তাদের বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। যখনই বাম হাতে ধরিয়ে দিবেন আপনার, তখন আপনি বুঝে নেবেন যে আমার আর জান্নাত নেই। ডান হাতে দিলেই বুঝতে হবে আপনার পরিণাম কি? জান্নাত। কিন্তু আল্লাহ অনেক মানুষকে বাম হাতে খাতা ধরিয়ে দিবেন। তার একটাকে জানেন? আল্লাহ বলছেন, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, যাকে বিচার মাঠে বাম হাতে খাতা দেওয়া হবে, ফায়াকুলু, সে বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আজকে যদি আমি, সে আফসোস প্রকাশ করে বলবো, আজকে যদি আমি এই কিতাবটা না পেতাম। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার যদি হিসাব জানা না থাকতো। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার যদি আজকে ধ্বংস, মৃত্যু চূড়ান্ত হয়ে যেত। মা আগনা আন্নি মালিয়া, আমার এত হাজার কোটি টাকার অর্থ সম্পদ কি কাজে আসলো? হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা আজকে শেষ হয়ে গেল। খুদুহু ফাগুল্লুহু, আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ধরো, শিকল দিয়ে বেঁধে ফেলো। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারুহা ৭০ দিরআন ফাসলুকুহু, এবং একে ৭০ গজ লোহার শিকল দ্বারা বেঁধে জাহান্নামের সংকীর্ণ জায়গায় ফেলে দাও। কেন? কি অপরাধ? এই যে বাম হাতে দেওয়া হলো আমল নামাটা, সে আফসোস করলো। ৭০ গজ লোহার শিকল দ্বারা বেঁধে ফেলা হলো, তাকে জাহান্নামে আছাড় দেওয়া হলো। অপরাধটা কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি ঈমান আনেনি। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনকে নিজে খাদ্য খাওয়ায়নি, আরেকজনকে বলেওনি যে তুমি মিসকিনের পাশে দাঁড়াও। মিসকিনের পাশে দাঁড়াবে কে? কোটি কোটি টাকা দুর্নীতি করবে, না এই অসহায় মানুষের পাশে দাঁড়াবে যারা এই বাংলাদেশকে হাজারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে ফতুর করে দিয়েছে? আল্লাহ এদেরকে বিচার করুন, এদের উপর আল্লাহ লানত বর্ষিত হোক। আল্লাহ তুমি কবুল করো। এই 15-16 বছরে যত কোটি টাকা দুর্নীতি হয়েছে, আপনি অবাক হবেন। যদি সরকার যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করত, ওয়াল্লাহি আল্লাহর কসম, বাংলাদেশে একজন ভিক্ষুক দারিদ্র খুঁজে পাওয়া যেত না, গাছতলায় থাকতো, একজনও থাকতো না। সব এই চোরের দল, এই দুর্নীতিবাজ, এই হারামখোর বাংলাদেশটাকে এরাই ফতুর করেছে। এদেরকে ধরে ধরে এদের বিচার করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত দয়াবান লোক ছিল, এত দয়াবান। ওয়ামা আরসালনাকা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ বলছেন আমি তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। মক্কা বিজয়ের দিনে 10,000 সাহাবী, সব সাহাবীর হাতে
তরবারি। আবু সুফিয়ান বলছে আব্বাসকে, আব্বাস তোমারও যে ভাতিজা খুব বড় তো নেতা হয়ে গেছে। তখন আব্বাস বলছে যে আবু সুফিয়ান, আমার ভাতিজা নেতা নয়, আমার ভাতিজা যদি নেতার ভূমিকায় পালন করতো, তোমাদের মতো প্রচলিত নেতার ভূমিকায়, তাহলে এই যে 10,000 সাহাবীর হাতে যে 10,000 তরবারি আছে, তোমাদের গর্দান থাকতো না। আমার ভাতিজাকে যে রূপে দেখছো সেটা হলো নবুয়তের রূপ, রহমতের রূপ, তাই তোমাদের গর্দানটা এখনো ঘাড়ে আছে, তোমাদের গর্দানে মাথাটা আছে, ওটা হলো নবুয়ত। সবাই ভয়ে চুপ, একটু আশ করলেই ঘটনা উল্টা হয়ে যেতে পারে। তখন মক্কার কাফেররা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আচ্ছা তোমরাই তো সেই লোকটা না যে আমাকে মক্কা থেকে বয়কট করে দিয়েছিলে, আমাকে গুম করে দিয়েছিলে, আমার মাথা ফাটিয়ে দিয়েছো, পা ফাটিয়ে দিয়েছো, তোমরাই তো সেই লোক না? আমার গলাতে গামছা পেঁচিয়ে কাবা ঘরে যখন সালাত আদায় করতে গেছিলাম তোমরা আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছো, তোমরাই না? তো হ্যাঁ। কত ক্ষোভ! এটা ক্ষোভ নয়, এটা শুধু তাদেরকে বলছেন যে তারা স্বীকার করে কিনা, তোমরাই তো সেই লোক না যে আমার সাহাবীদেরকে শহীদ করে দিয়েছ। এখন বলো তোমরা আমার কাছে কি আচরণ আশা রাখো? তখন মক্কার কাফেররা বলছে, একজন মুমিন, একজন মুসলিম ভাই আর একজন মুসলিম ভাইয়ের উপরে যেই অধিক ব্যবহারটা রাখে সেই ব্যবহার আমি আশা করছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঠিক আছে যাও, আমি ইউসুফের ভাষণ আজকে দিলাম। ইউসুফ আলাইহিস সালাম যেমন তার সব ভাইকে ক্ষমা করে দিয়েছিলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে তোমাদের সবাইকে ক্ষমা করে দিলাম। তবে 6 জন ক্ষমা পাবে না। এই যে দেখেন দয়ার নবী, দয়ার নবী এত দয়া, বলছে সবাই ক্ষমা পাবে। কয়জন ক্ষমা পাবে না? 6 জন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করো। তো বাংলাদেশের কিছু এত স্বৈরাচারী আছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই গতিতে আমরা বলতে চাচ্ছি যে এমন কিছু স্বৈরাচার আছে, এদের কোনো ক্ষমা হবে না, এদেরকে যেখানে দেখতে পাওয়া যাবে সেখানে হত্যা করতে হবে। জুলুমের অত্যাচারের একটা সীমা থাকে, এদের কোনো ক্ষমা নেই, এদের বিচার একটাই, ফাঁসি দিয়ে মেরে দিতে হবে, মৃত্যুদণ্ড। এটি না হলে মানবতা আজকে এইভাবে পানিতে ভাসে, মানবতা আজকে এইভাবে চিকিৎসাহীন মারা যায়, মানবতা আজকে এইভাবে না খেয়ে মারা যায়, মানবতা এইভাবে কান্নাকাটি করে, মানবতা এইভাবে ছেলে মেয়ে শিশুরা পানিতে ভাসে। পাপের ফসল। আল্লাহ তুমি মানবতাকে রক্ষা করো। বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিসকিনদের ব্যাপারে, নিঃস্ব অসহায়দের ব্যাপারে এমনভাবে কোরআন হাদিসে এমন ভঙ্গিতে বর্ণনা করেছেন যে মানুষকে বিচার মাঠে বাম হাতে আমল নামা দেওয়া হবে, তার একটা পাপ হলো যারা মিসকিনকে খেতে দিবে না। বোঝা যায়নি মনে হয়? এটা তো কোনো ফতোয়া নয় বা কোনো হাদিসও না, এটা কি কোরআন মাজিদের আয়াত। সে বলবে ফায়াকুলু ইয়া লাইতানি, কি ব্যাপার, লামুতা কিতাবিয়া, আমার বাম হাতে আমল নামা, আমি যদি আমল নামা না পেতাম এটা কি অপরাধ? তখন আল্লাহ বলবেন, ওই যে তুমি এতিমকে গলা ধাক্কা দিয়েছিলে, মিসকিনকে খেতে দাওনি, নিজে তো দাওনি আর একজনকে উৎসাহিত করনি দেওয়ার জন্য, বলোনি, না বলাটাই অপরাধ। কেমন অপরাধ? সে তার আমল নামাকে অস্বীকার করবে। সূরা মাউন সব পড়েন, এগুলি তাফসীরগুলি পড়েন। মিসকিনের পাশে দাঁড়াতে হবে, যে যেখান থেকে হোক মিসকিনের পাশে দাঁড়াতে হবে। 1 টাকা হোক, 5 টাকা হোক, 500 টাকা হোক, 5000 টাকা হোক, 5 লক্ষ টাকা হোক, আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের অসহায় ভাইদের প্রতি সাহায্যের হাত বাড়ানোর তৌফিক দান করো। আর আমরা তাদেরকে সহযোগিতা করে তাদের কাছে কোনো প্রতিদান আশা করব না। প্রতিদান কার কাছে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ বলছেন ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। পৃথিবীতে এমনও কিছু মুমিনেরা আছে যারা নিজের সম্পদের প্রতি ভালোবাসা থাকার পরেও ইয়েতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, বন্ধুদেরকে খাওয়ায় এবং বলে ইন্নামা
নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা যে তোমাদেরকে খাওয়ালাম, চিকিৎসার ব্যবস্থা করালাম, পোশাক দিলাম, শীত বস্ত্র দিলাম, ঘর নির্মাণ করে দিলাম, মুড়ি দিলাম, চিড়া দিলাম, খেজুর দিলাম, স্যালাইন দিলাম, মোমবাতি দিলাম, তোমাদের পাশে যে দাঁড়ালাম, লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, এর জন্য আমরা তোমাদের কাছে প্রতিদান চাই না, আমাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এটাও চাই না, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা তোমাকে সাহায্য করলাম। সন্তুষ্টি কার? আল্লাহ। এই জন্য ইখলাসটা ঠিক রাখবেন। অনেক ভালো ভালো কাজ করছেন জাতি দেখতে পাচ্ছি, এমন যেন না হয় যে মানুষ দেখুক আমি বড় দানবীর, তাহলে সব শেষ হবে। আমার আজুরা, এখানে আজুরা শব্দটা আসে, আজরুর মানে প্রতিদান কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। যে যার জায়গা থেকে আমরা সাধ্য অনুযায়ী সহযোগিতা করব। এগুলি কোরআন মাজিদের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এটা সূরা দাহরের মধ্যে কয়েকটা আয়াত আছে, এগুলি আল্লাহ কোরআন মাজিদে এগুলি বলেছেন। এবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আন্না রাজুলান সালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলো যে আইয়ুল ইসলামে খৈরুন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামে কোন কাজ উত্তম? ইসলামে তো আমরা অনেক কাজ করে থাকি, কোন কাজ উত্তম? তখন তিনি বললেন তুতইমুত তাআম, অভুক্তকে খাদ্য খাওয়াও, যারা নিঃস্ব, যারা মিসকিন, এদের পাশে দাঁড়াও, এটা উত্তম কাজ। ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, যাদেরকে চিনতে পারো, যাদেরকে চিনতে পারো না, এদেরকে সালাম দাও। তো এখানে সালাম তো দিবেনই, সালাম এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত। রাসূল বলছেন মুমিন ছাড়া জান্নাতে যাবে না, আর মুমিন হয় আল্লাহ মানুষকে ভালোবাসলে। আর আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ফাআলতুম তাহাব্বাতুম, তিনি বলছেন আমি কি তোমাদেরকে বলে দিব না যে কোনটা করলে ভালোবাসা বৃদ্ধি পায়? আফসোস সালামা বাইনাকুম, বেশি বেশি সালাম দিও, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা বৃদ্ধি পাবে, ভালোবাসা বৃদ্ধি হলে ঈমান পাকা হবে, আর ঈমান পাকা হলে জান্নাতুল ফিরদাউসে চলে যাবে। তাহলে সালাম তো দিবেনই, কিন্তু এখানে যেটা আমরা ফোকাস করতে চাচ্ছি তুতইমুত তাআম, মিসকিনদেরকে কি দিবেন? খাদ্য দিবেন। অসহায়ের পাশে দাঁড়াবেন। অসহায়ের পাশে দাঁড়ালে কত নেকি হয় জানেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন as-সা'i আলাল আরমালাতি ওয়াল মিসকিন, বিধবা মহিলার পাশে দাঁড়ানো আর একজন মিসকিনের পাশে দাঁড়ানো কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সেজন আল্লাহর পথে জিহাদ করলো। আও কাল্লাযী, অথবা ওই ব্যক্তির মতো ইয়াসুমুন নাহার ইয়াকুমুল লাইল, দিনে সিয়াম রাখলো, রাতে তাহাজ্জুদ আদায় করলো। তার মানে মিসকিনের মুখে এক লোকমা ভাত উঠিয়ে দিলে তিনটে ইবাদতের নেকি হয়। এক, আল্লাহর রাস্তায় জিহাদ করলে যত নেকি, দিনে নফল সিয়াম রাখলে যত নেকি, রাতে তাহাজ্জুদে সালাত আদায় করলে যত নেকি। একটা ইয়েতিম, একটা মিসকিনের মুখে এক লোকমা, একটা খেজুর উঠিয়ে দিলে তত নেকি হয়। বুঝবে কি আর বুঝাবে কি? আল্লাহ তুমি আমাদেরকে বুঝার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখাচ্ছেন, ইয়া মুহাম্মদ ইজা সাল্লাইতা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যখন সালাত আদায় করতে থাকবে, ফালিয়াকুল, এই দোয়াটা বলবে। তার মানে আমরা প্রত্যেকে সালাম ফেরানোর শেষ বৈঠকে তাশাহুদ পড়ব, মাসুরা পড়ব, তাশাহুদ পড়ব, দরুদ পড়ব, মাসুরা পড়ব, আরও যত দোয়া আছে, সাথে সাথে সালাম ফেরানোর পূর্বে এই দোয়াটাও আল্লাহ শেখাচ্ছেন। এটা চিন্তা করেন, অন্যান্য দোয়া আল্লাহ নবীর মাধ্যমে শেখাচ্ছেন। একটু গুরুত্ব দেন, ভালো করে বুঝেন, ইসলামটা বুঝেন। মিসকিনের ব্যাপারে আল্লাহ কোরআনে এবং হাদিসে কুদসিতে কত গুরুত্ব দিয়েছেন। অন্যান্য দোয়া সালাতে পড়তে হবে, রাতে শুয়েতে পড়তে হবে, বিসমিল্লাহ বলো, পেশাব পায়খানা এই করো, শার্ট প্যান্ট পরো, এই করো সেই করো, সব মাসনুন দোয়া আল্লাহ কার মাধ্যমে শিক্ষা দিয়েছেন? নবীর মাধ্যমে। কিন্তু নবীকে আল্লাহ সরাসরি এই দোয়াটা বলতে বলছেন। এটা নবী আমাদেরকে বলতে বলছেন না, আল্লাহ কাকে বলতে বলছেন? নবীকে বলছে কি, ইজা সাল্লাইতা ইয়া মুহাম্মদ, যখন তুমি সালাতে রত থাকবে এইভাবে বলবে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফি'লাল খায়রাত
আল্লাহ তোমার কাছে আমি ভালো কাজ সম্পাদন করতে চাচ্ছি, যাতে আমি ভালো কাজগুলি করতে পারি, কল্যাণমূলক কাজ করতে পারি, সমাজের কল্যাণমূলক কাজ, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, বিশ্ববিদ্যালয়, ডাক্তারখানা, ইসলামী বিশ্ববিদ্যালয়, ফকির মিসকিনের পাশে আল্লাহ আমি ভালো ভালো কাজ যেন সম্পাদন করতে পারি, এটা তোমার কাছে চাচ্ছি। ওয়া তারকাল মুনকারাত, খারাপ কাজ আমি সম্পাদন করব না, এটা তোমার কাছে চাচ্ছি। ওয়া হুব্বাল মাসাকিন, আল্লাহ বলছেন এইভাবে দোয়া করো, আল্লাহ আমি মিসকিনদেরকে ভালোবাসতে চাচ্ছি। সুবহানাল্লাহ, আল্লাহ শেখাচ্ছেন তুমি এইভাবে বলো, আমি কাদেরকে ভালোবাসতে চাচ্ছি? মিসকিনদের। এটা আল্লাহর শেখানো দোয়া। বলেননি ফকিরকে ভালোবাসো, তাহলে ফকিরকে ভালোবাসেন এরকম না, মানে মিসকিনটা গুরুত্ব দিচ্ছেন আল্লাহ, এটা বুঝবেন। আল্লাহ বলছেন মিসকিনকে ভালোবাসতে চাচ্ছে। আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খলিলি আমারানি খলিলি বিসাবঈন। আবু যার গিফারি বলছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে 7টা বিষয় নির্দেশ দিয়েছেন। এক, আমারানি বিহুব্বিল মাসাকিন, 7টির মধ্যে প্রথমেই বলেছে যে তুমি মিসকিনদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। ওয়া দুনুব্বি মিনহুম, তাদের নিকটে থাকো। এটা এক। 7টি উপদেশ দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কাকে? আবু যার গিফারিকে। আমি তোমাকে 7টা নির্দেশ দিচ্ছি। তার এক, মিসকিনকে ভালোবাসবে, তাদের পাশে থাকবে। 2, আমারানি আন আনজুরা ইলা মান হুয়া দুনি, তুমি সবসময় লক্ষ্য করবে তোমার নিচের স্তরের লোকদেরকে। আপনি যেই পজিশনে আছেন তার নিচের পজিশনের লোকদের দিকে দৃষ্টি দিবেন, তাহলে আপনার আশা আকাঙ্ক্ষা মিটে যাবে। আপনি টিনের বাড়িতে থাকেন, তাহলে আপনাকে দেখতে হবে খড়ের বাড়িতে কারা থাকে, বুঝেননি মনে হয়। আপনি খড়ের বাড়িতে থাকেন, দেখতে হবে যে গাছতলাতে কারা থাকে। এটা হলো রাসূল শিক্ষা দিচ্ছেন। আপনি যদি টিনের বাড়িতে থেকে যদি বলেন যে 5তলাতে কারা থাকে, তাহলে তো আপনি তখন সুদ খাবেন, দুর্নীতি করবেন, মানুষকে হত্যা করবেন। কেন? আপনাকেও 5তলা দিতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবসময় তুমি তোমার নিচের লোকদেরকে দেখো। ওয়ালা আনজুরা ইলা মান হুয়া ফাওয়াকি, উপরের দিকে তাকায়ও না। এটা 2। 3, আমারানি আন আসিলা রাহিমা ওয়া ইন আতবারা, আমি তোমাকে উপদেশ দিচ্ছি আত্মীয়দের সাথে সম্পর্ক ঠিক রাখো। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। ওয়া ইন আতবারা, যদিও তারা সম্পর্ক ছিন্ন করে, ভাই কথা বলে না আপনি খবর নেন, বোন কথা বলে না আপনি খবর নেন, পিতামাতা খবর নেয় না আপনি খবর নেন, তারা আপনার সাথে সম্পর্ক না রাখুক আপনি রাখেন। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। 4, আমারানি আল্লাহ আসআলা হাদান শায়ান, তুমি মানুষের কাছে হাত পাতবে না, মানুষের কাছে হাত পাতবে না, পরিশ্রম করে খাও। 5, আমারানি আন আকুলা বিল হক ওয়া ইন কানা মুররান, সব সময় সত্য কথা বলবে, জেল হোক ফাঁসি হোক, মানুষ কষ্ট পাক আর খুশি হোক, মানুষের তিতা লাগুক, ওয়া ইন কানা মুররান, যদিও মানুষের তিতা লাগে, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সবসময় কি কথা বলতে হবে? সত্য কথা বলতে হবে। 6, আমারানি আন আকসারা বিল কাউলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সব সময় বেশি বেশি বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কেন? এগুলি আরশের নিচে থাকে, এগুলি খনির মধ্যে থাকে। এই বাক্যটা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যদি বলো, তাহলে আরশের মালিক আল্লাহর রহমত পাবেই পাবে ইনশাআল্লাহ। তো সব সময় বলবে লা ইলাহা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 7 নম্বর তো ভুলে গেলাম, যাক ওটা কোনো প্রয়োজন আমি পড়াশোনা করে এসে আবার বলবো ইনশাআল্লাহ। তার বিষয়টা যেটা, সেটা হলো যে আল্লাহ প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আবু যারকে মিসকিনকে ভালোবাসতে বললেন। কাকে ভালোবাসতে বললেন? মিসকিনকে ভালোবাসতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে দোয়া করতেন, আল্লাহুম্মা আহইনি মিসকিনান, আল্লাহ তুমি আমাকে মিসকিন অবস্থায় বাঁচিয়ে রাখো।
ওয়ামিতনি মিসকিনান, মিসকিন অবস্থায় মৃত্যু দান করো। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আর মিসকিনদের দলে আমাকে কিয়ামতের মাঠে হাসর করায়। ক্বালাত আয়েশা লিমা ইয়া রাসূলুল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, এটা কি? মানুষ চায় যে একটু প্রভাবশালী হবে, একটু টাকা পয়সাওয়ালা হবে, এটা প্রতিপত্তিশীল হবে, ধনাঢ্য ব্যক্তি হবে, তো আপনি এটা কেমন দোয়া করলেন যে মিসকিন অবস্থায় বাঁচবেন, মিসকিন অবস্থায় মরবেন, আবার বিচার মাঠেও হাসর হবে মিসকিনদের সাথে, এটা কেন? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা ইন্নাহুম ইয়াদখুলুনাল জান্নাহ ক্বাবলা আগনিয়াহিম বিআরবাঈনা খরিফা। মিসকিনেরা বিচারের মাঠে সবার আগে, ধনীদের আগে 40 বছর পূর্বেই তারা জান্নাতে প্রবেশ করে। তা আমি 40 বছর আগে জান্নাতে যেতে চাই। হাদিসের ভাবটা এটা। উনি তো জান্নাতের দরজা উদ্বোধন করবেন, কিন্তু উনি বোঝাতে চাচ্ছেন যে সব সময় বিনীত, নম্র, অর্থ আছে বলে বড়াই উত্তর চলবে না, তাহলে জান্নাত কেটে যাবে। ওই যে অর্থ আছে, মিসকিনের পাশে দাঁড়াননি, তাহলে আমলনামা বাম হাতে হবে, এটা তো কোরআন মাজিদের আয়াত। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মিসকিনদের সাথে থাকতে চেয়েছেন। এরপরে বলছেন, আয়েশা লা তুরাদ্দিল মিসকিন, মিসকিনকে তাড়িয়ে দিও না, তোমার দরজা থেকে তাড়িয়ে দিও না। ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, খেজুরের এক টুকরা হলেও দাও। মনে করো একটা খেজুর তুমি খাবে বলে রেখেছো, মিসকিন এসেছে, তাহলে একটা খেজুরকে 10 টুকরা করো, 5 টুকরা করো, 1 টুকরা দাও, তাও দাও, মিসকিনকে তুমি ফেরত দিও না। কেন? ফকির আপনার দুয়ারে এসেছে, চেয়েছে, আপনি ফেরত দিলেন, ও আর এক জায়গায় চাইতে পারবে, কিন্তু মিসকিন এমনও তো চাইতেই পারবে না। কারণ যদিও আসে আপনার কাছে, আর আপনি যদি দেখতে চিনতে পারেন যে মিসকিন, মনে করেছেন আপনি 10টা টাকা পকেটে আছে, ওখান থেকে 1 টাকা হলেও দাও। কেন? ও আর কোথাও চাইতে পারবে না। কিন্তু ফকিরের ব্যাপারটা আলাদা, ও আরও 10 জায়গায় চাইতে পারবে। বোঝা যায়নি মনে হয়? এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, মিসকিনকে ফেরত দিও না। ওয়াহিব্বিল মাসাকিন, আয়েশা মিসকিনদেরকে ভালোবাসো। ওয়াকাররিবিহিম, তাদের পাশে থাকো। যদি তুমি মিসকিনদেরকে ভালোবাসো, তাদের পাশে থাকো, ফাইন্নাল্লাহা ইউকাররিবুকা ইয়াওমাল কিয়ামা, যদি তুমি আজকে দুনিয়াতে মিসকিনের পাশে থাকো, বিচার মাঠে আল্লাহ তোমার পাশে থাকবে, আল্লাহ তোমার পাশে থাকবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাফাসান মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতান মিন কুরাবি ইয়াওমাল কিয়ামা। কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোনো অসহায়, মিসকিন, দরিদ্র, ফকির, ইয়েতিমের পাশে দাঁড়ায়, তার দুঃখ কষ্ট দূর করে দেয়, বিচার মাঠে আল্লাহ তার দুঃখ কষ্ট দূর করে দিবে। মুসলিম। তাহলে আমরা জাতির কাছে আহ্বান জানাই, আমরা খুবই অনুপ্রাণিত, আনন্দিত যে জাতি জেগেছে, জাতির ভিতরে মনুষ্যত্ব ফিরে এসেছে, ইমানি চেতনা ফিরে এসেছে। কত মানুষ আজকে আমরা দেখতে পাচ্ছি, এমনও অনেক ভিক্ষুককেও দেখলাম সারা দিন ভিক্ষা করে তার একটা অংশ এই মিসকিনদের পাশে ব্যয় করছে। সুবহানাল্লাহ। আমি এটা দেখে আমার অন্তরটা কেঁদে উঠেছে। কোথায় প্রতিপত্তিশালীরা, কোথায় ধনাঢ্যশালীরা, কোথায় দুর্নীতিবাজ? এই ভিক্ষুকের চাইতে এরা নরাধম, এরা নিকৃষ্ট। আল্লাহ এদের উপরে গজব, লানত নাজিল করুন। ভিক্ষুকের কাছে থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। একজন ভিক্ষুক, সে জানে না আমি একজনের কাছে হাত পাতলে 5 টাকা পাবো, সে সারাদিন ভিক্ষা করে ইয়েতিম মিসকিনের পাশে দাঁড়ায়, আর তুমি দুর্নীতিবাজ, হারামখোর, দেশের কোটি কোটি টাকা আত্মসাৎ করো। আল্লাহ তোমার উপরে লানত নাজিল করুক, আল্লাহ তোমাকে ধ্বংস করুক। কাজী আমরা মানবতার পাশে দাঁড়াবো। সর্বশেষ হাদিসেরই অংশ এটাই, শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহু ফি আউনিল আবদে মা কানা আল আবদু ফি আউনিল আখি। আল্লাহ ওই ব্যক্তিকে সাহায্য করবেন ততক্ষণ যতক্ষণ সে তার মুসলিম ভাইকে সাহায্য থাকে।
আপনি যতক্ষণ কোনো মুসলিম ভাইকে সাহায্য করবেন, আপনাকে সাহায্য করবেন কে? আল্লাহ ওই ব্যক্তির পাশে থাকে ততক্ষণ যতক্ষণ সে কি মুসলিম ভাইয়ের সাহায্যে থাকে। আজকে মানবতা আমাদের দিকে তাকিয়ে আছে, তারা মিসকিন, তারা বলতে পারছে না, তাদেরকে খুঁজে খুঁজে তাদের পাশে দাঁড়াতে হবে। দেশ এবং প্রবাসের প্রত্যেক ভাই বোনদের প্রতি আমাদের উদাত্ত আহ্বান, আপনারা প্রত্যেকেই এই অসহায়দের পাশে দাঁড়ান, আপনাদেরকে আল্লাহ দাঁড়ানোর তৌফিক দান করুন। সর্বশেষ প্রথমেও দোয়া করেছি, শেষেও দোয়া করি, আল্লাহ তুমি আমাদের এই বাংলাদেশের বা বিশ্বের যেই প্রান্তে মানবতা দুঃখ দুর্দশাগ্রস্ত, তুমি এদের উপরে রহমত নাজিল করো, এদেরকে সাহায্য করো, এদের উপরে বারাকা নাজিল করো। তোমার সাহায্য ছাড়া উত্তম কারো সাহায্য হতে পারে না, তোমার শক্তি ছাড়া অন্য কারো সাহায্য, অন্য কোনো শক্তি উত্তম হতে পারে না, তোমার করুণা ছাড়া, তোমার দয়া ছাড়া অন্য কোনো দয়া উত্তম হতে পারে না। আমরা দয়ার ভিখারি, আমরা ক্ষমার ভিখারি, তোমার কাছে আমরা প্রার্থনা করি, আমরা তোমার কাছে প্রার্থনার ভিখারি, আমরা প্রার্থনা করি। প্রতিপালক, তুমি আমাদের অসহায়, মিসকিন, দারিদ্র, ইয়েতিম, অসহায় এদের পাশে তুমি আমাদেরকে দাঁড়ানোর তৌফিক দান করো, এবং তোমার পক্ষ থেকে খাস রহমত সাহায্য তুমি প্রেরণ করে মুসলিম জাতি এবং যারা নির্যাতিত, অসহায়, নিঃস্ব এদেরকে তুমি সবাইকে তুমি তোমার নিজস্ব শক্তিতে তুমি এদেরকে হেফাজত করো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল্লাহুম্মা সাল্লি আলা